হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কেপি কনস্টেবলের জন্য যে আমরা জিকে সিরিজ শুরু করেছিলাম, তো আজকে তার 2 নম্বর সিরিজ। আজকে আমরা 26 থেকে কোশ্চিন শুরু করব। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। ঠিক আছে, অপশান এ নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন 630 খ্রিস্টাব্দ থেকে 668 খ্রিস্টাব্দ। পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু। প্রথম রাজরাজ ছিলেন চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক, শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। এক্সট্রা যেগুলো ইনফরমেশান আছে এগুলো অবশ্যই মনে রাখবে। কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? তো জিন্দাপীর কাকে বলা হতো? জিন্দাপীর বলা হতো আওরঙ্গজেবকে। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? তো সুভাষচন্দ্র বোস 2বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন। একবার হচ্ছে 1938 সাল, আর তার পরের বছর আবার 1939 সাল। তো 1938 সালে হয়েছিল হরিপুরা কংগ্রেসে অধিবেশনে, আর 1939 হয়েছিল ত্রিপুরী কংগ্রেস। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে আমাদের হরিপুরা। ওকে, হরিপুরা অধিবেশনে জওহরলাল নেহরুর অধীনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল। 1917 সালে কলকাতা কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে অ্যানি বেসান্ত নির্বাচিত হয়েছিলেন। সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয়? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ বেগুনি বর্ণের হয় বা বেগুনি রঙের। বাংলার রেনেসাঁর জনক বলে কাকে অভিহিত করা হয়? তো বাংলার রেনেসাঁর জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? প্রোটিন সংশ্লেষে সহায়তা করে রাইবোজোম। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? তো সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সাল। মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে? ঠিক আছে, তো লালা গ্রন্থি মানব শরীরে মোট 3 জোড়া থাকে। অপশান ডি 3 জোড়া। মানবদেহে প্রধানত 3 জোড়া লালা গ্রন্থি থাকে। এই 3 জোড়া গ্রন্থিগুলি হলো প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? তো ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস। আর যদি বলা হয় শুধু অনুশীলন সমিতিকে স্থাপন করেছিলেন, তো সেটা অ্যান্সার হবে প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র। ঠিক আছে, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? তো পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে। অপশন সি। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? তো জাতীয় কংগ্রেসের একমাত্র বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? তো গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? তো পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল 1929 সাল লাহোর অধিবেশনে। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? তো মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তরিত করেন। অনেক সময় অপশানে দৌলতাবাদ থাকে, তো দৌলতাবাদ অ্যান্সার হবে। যদি দেবগিরি থাকে তো দেবগিরি হবে। গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন?
তো বরদৌলি আন্দোলনের পর থেকেই বল্লভভাই প্যাটেলকে সর্দার বলা হয়, ঠিক আছে। সর্দার টাইটেলটা পেয়েছিলেন তিনি কখন? বরদৌলি আন্দোলনের সময়। এখান থেকে আরেকটা পয়েন্ট যেটা মনে থাকবে, যেটা হচ্ছে বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? তো অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হচ্ছে এটা মুম্বাই অবস্থিত। অপশন ডি মুম্বাই। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? তো ভারতে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে AITUC। অপশন সি হচ্ছে অ্যান্সার, AITUC। এটা প্রতিষ্ঠা কখন হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল 1920 সাল, এবং যে বছরে প্রতিষ্ঠা হয়েছিল ওই বছরে AITUCর সভাপতি ছিলেন লালা লাজপত রায়। বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে? তো কালবেলার রচয়িতা করেছেন সমরেশ বসু। কাইজারে হিন্দ কাকে বলা হতো? কাইজারে হিন্দ বলা হতো মহাত্মা গান্ধীকে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? তো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো ডান্ডি অভিযান শুরু হয়েছিল 1930 সাল। তো ডান্ডি অভিযান 12 মার্চ অর্থাৎ 12ই মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত চলেছিল। টোটাল 24 দিনের অভিযান হয়েছিল, এবং এটা শুরু হয়েছিল গুজরাটের সাবরমতী আশ্রম থেকে, শেষ হয়েছিল কোথায়? ডান্ডিতে গিয়ে। আর এটা টোটাল পথ ছিল 240 মাইল, মানুষ ছিল 78 জন, এবং ওই সময় ভাইসরয় ছিলেন লর্ড আরউইন, ঠিক আছে। এবং এটাকে আরেকটা অভিযান বলা হয় লবণ সত্যাগ্রহ বলা হয়, ঠিক আছে। সতীদাহ প্রথা কে রদ করেন? তো সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। সাল কত ছিল? সাল ছিল 1829, এবং এই আন্দোলনটা কে করেছিল? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, ঠিক আছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। অপশন বি পশ্চিম বর্ধমান জেলা। তো ওকে, আজকে 50 অবধি, এরপরে আমরা আবার পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে।